টাকা চাওয়াকে কেন্দ্র করে বিবাদের জেরে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম এক ব্যক্তি। ঘটনার 5 দিন কেটে গেলেও অধরা অভিযুক্ত। গোটা পুলিশ প্রশাসনের ভূমিকায় সরব শাসক দলের পঞ্চায়েত সদস্য। জানা গিয়েছে, মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর পঞ্চায়েতের বাগমারা গ্রামের বাসিন্দা নাজিম উদ্দিনের কাছ থেকে 5 বছর আগে 10,000 টাকা সুদে নিয়েছিলেন কাবুল আলী। 10 মাস কিস্তি দেওয়ার পর বাইরে চলে যায় সে। টাকা দিতে অস্বীকার করেন বলে অভিযোগ। আর এই নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। গত 6 এপ্রিল কাবুল আলী দিল্লি থেকে বাড়ি ফেরে। সেদিন বিকেলে চায়ের দোকানে নাজিম উদ্দিন তার কাছে টাকা দাবি করে। দুই পক্ষের মধ্যে গন্ডগোল চলাকালীন নাজিম উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে কাবুলকে আঘাত করে। গুরুতর জখম কাবুলকে প্রথমে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল এবং পরবর্তীতে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। মারধর করা হয়েছে। ও তো একটা জুয়াখোর তো যেন আমার ভাইয়ের কাছে তো টাকা পয়সা পায় না, তো যেন ও টাকা চাইছিল তার ওই জুয়া খেলার জন্য। আমার ভাই তো যেন মানা করছে, তো যেন ও শুনলো না, তো যেন সকালে মাংছে, সকালেও দিল। আমার ভাইয়ের কাছে তো যে টাকা মাংছিল, টাকা দিয়ে নি, তো যেন ফের বিকালেও মাংছে। তো তো যেন বিকালে চায়ের দোকানে তো যেন চায় খাচ্ছে, ও বলছে আমাকে টাকা দাও। আমার ভাইয়ের কাছে তো ও তো টাকা পয়সা পায় না, টাকাটা চাইছে না নাজিম। তো নাজিম কি হলো আপনার ভাইয়ের বা আপনার সম্পর্কে কি হলো? পুকুরটা ভাই হয়েছে। তো কি জন্য টাকা চাইছিল সে? এরকম জুয়া খেলার জন্য। নেই, ও তো যেন মারি দিয়েছে চকু। ওখানে চায় দোকানে চায় পিছিল। ওর বাড়ির পাশে? হ্যাঁ, বাড়ির পাশে। ওরা কতজন এসেছিল তাকে মারধর করে গেছে? ওই একাই আছিল। কি দিয়ে মারধর করেছে? চকু নিয়ে। অন্যদিকে এই ঘটনায় নাজিম উদ্দিনের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার। যদিও ঘটনার 4 দিন কেটে গেলেও এখনো অধরা অভিযুক্ত। জানিয়ে পুলিশ প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। মারা হয়েছে, সে ওই দিন ঠিক দুপুর 12টার দিকে ও দিল্লি থেকে বাড়ি আসলো। বাড়ি আসার পরে বিকালে ও চা খেতে গেছে এবং আমিও ছিলাম ওখানে। হ্যাঁ, এবার বসে সবাই মিলে গল্পই করছিলাম, ও পাশাপাশি আমরা ছিলাম, গল্প করছিলাম। এবার হঠাৎ করে যিনি মেরেছে ও কোথা থেকে এসে ওর হাতে ধারালো অস্ত্র নিয়ে এসে এবং ওকে হঠাৎ করে এসে আঘাত করে। আঘাতটা কি কারণে করে এখনো সেটা জানা হয়নি। হ্যাঁ, শুধু ওকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে তো ঘোরাচ্ছ কেন। এবার ওর হয়তো আমি মনে করি যে ওর পুরাতন কোনো শত্রুতা হতে পারে বা টাকা পয়সারও লেনদেনের ব্যাপারটা হতে পারে। কিন্তু আমি মনে করি যদি একটা মানুষের কাছে যদি টাকা পেয়েও থাকে, তাহলে এইভাবে কাউকে নৃশংসভাবে হত্যার চেষ্টা করতে পারে না। যদিও কাবুলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছে অভিযুক্তের স্ত্রী। জুয়া খেলার জন্য কাবুল টাকা চাইছিল বলে দাবি করেছে অভিযুক্তের পরিবার। ওই ঘটনা হচ্ছিল যে টাকা মাংছিল, 5 বছর হয়ে গেল, সুদের পর 10,000 টাকা নিয়েছে আর 10 মাস ও সুদ চলাইছে। আর ও এখন টাকাটা দিতে চাই না, ওর কাছে মাংছে টাকা। ও ডেট লিচ্ছে, ডেট লিবার আগে ও চলে যাচ্ছে দিল্লি, আর দিল্লি যায় আর আসলো তো ওর কাছে ফের মাংছে। তো ও বলছে যে কিসের পয়সা পাচ্ছিস, যে আমি দিব না। আমার লাগছে মনে হয় 60,000 হবে। তার কিছু টাকা দিয়েছিল তখন? না, কিছু দেয়নি, খালি 10 মাস ওই কিস্তি চলেছে খালি। তারপরে টাকাটা শোধ করেনি? না, শোধ করেনি। আর যাই ওই আগা হয় আমার স্বামী দিয়েছে, ও একে পয়সাটা বেজত করছে পয়সা লিবার জন্য। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।